যুক্তরাষ্ট্রের এক আলোচিত ব্যক্তিত্বের মুখ থেকে বের হলো এক ভয়ঙ্কর দাবি। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাইডেন প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এর সত্যতা কি? আর যদি সত্য হয়, তাহলে এর পরিণতি কি হতে পারে? পৃথিবীর অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং এক অটল শাসক ভ্লাদিমির পুতিন, তার সঙ্গে সংঘাতে জড়ানোর ঝুঁকি নিয়ে বাইডেন প্রশাসন এমন একটি পদক্ষেপ আসলেই কি নিয়েছিল? কার্লসনের বক্তব্য অনুযায়ী বাইডেন প্রশাসন কৌশলগতভাবে পুতিনকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু এই অভিযোগের কোনো প্রমাণ নেই, শুধু একটা দাবি উত্থাপন করা হয়েছে। তাহলে কেন এমন গুরুতর অভিযোগ উঠল? টাকার কার্লসন তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শোতে বলেছেন, বাইডেন প্রশাসন পুতিনকে হত্যার চেষ্টা করেছিল। তারা সরাসরি মস্কোর সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা করেছিল। এর মাধ্যমে তারা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সত্যিই কি এমন ঘটনা ঘটেছে? 2021 সাল থেকে 2025 সালের 20 জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাসন ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন। এ সময় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আরও জোরদার হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ, কার্লসন এই দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি। তাহলে এটা কি শুধুই একটা উষ্ণ বিতর্কের জন্য মিথ্যা অভিযোগ? অভিযোগের পর রাশিয়া সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভায়াচেস্লাভ ভলোদিন বলেছেন, পুতিনকে হত্যার চক্রান্তের মতো বিষয় নিয়ে এমন কথা বলা এক ধরনের পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার মতো। এই ধরনের অভিযোগ যে শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। টাকার কার্লসনের পেছনে থাকা ইতিহাসও কিন্তু খুবই বিতর্কিত। ফক্স নিউজে থাকা অবস্থায় তিনি একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন। এমনকি তিনি 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচার করেছিলেন। এর ফলে ফক্স নিউজের বিরুদ্ধে আইনি জটিলতাও তৈরি হয়েছিল এবং 2023 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনকি ইউক্রেন যুদ্ধের সময় তিনি রাশিয়াকে সমর্থন জানিয়ে ইউক্রেনকে অগণতান্ত্রিক দেশ বলে মন্তব্য করেন। গত বছর ফেব্রুয়ারিতে পুতিনের একটি সাক্ষাৎকার নেয়ার জন্য কার্লসন মস্কো সফর করেছিলেন। পরবর্তীতে ডিসেম্বরে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করতে ফের রাশিয়ায় যান।